صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক ইনশাআল্লাহ তাআলা এর উপরে আলোচনা হবে। তবে আমরা বাংলাভাষী আমরা যে হিসাবে যে মতো সুর করে যে মতো আন্দাজে দারুদে পাক পড়ি নবী ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে নবী ও আলে নবীর উপরে দারুদে পাক পাঠ করি সবাই আপনি বলে দেন যে খোদা এক। আল্লাহ কুল 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা। উনি যদি চাইতেন তাহলে উনি আমাদেরকে ডাইরেক্ট বলে দিতে পারতেন এই আমার বান্দা বান্দীরা শোনো আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি এক অদ্বিতীয় ওয়াহাদাহুল আশারিক। উনি চাইলে বলতে পারতেন কিন্তু আমাদেরকে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি। তাহলে বুঝে নিতে হবে খোদার পরিচয় যদি খোদার বান্দা বান্দীরা অর্থাৎ আমরা পেয়েছি তো নবীর মাধ্যমে পেয়েছি তো এটাও পরিষ্কার হয়ে গেল কেউ যদি খোদাকে ডাইরেক্ট পেতে চায় তো ডাইরেক্ট পাওয়া যাবে না, খোদাকে পেতে হলে নবীর মাধ্যমেই পেতে হবে। বলুন ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে যাবে একজনে বলুন যাবে। আমরা ওসিলাওয়ালা মানুষ, আমরা ওসিলাওয়ালা মানুষ, নবী ও আলে নবীর গোলাম, আওলাদে আলীর গোলাম, হযরতে গেরামি নবীর রুতবা তো একটু দূরে রাখেন, হযরতে গাউসে আজমের রুতবা একটু দূরে রাখেন। চলুন হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলামের 2 মিনিটের দুটো কথা শুনুন। হযরতে গরিব নওয়াজের একজন খাস গোলামের নাম হযরতে হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমা। হযরতে হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমা, হযরতে হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমা আজমির শরীফে নামাজ পড়াতেন। বাপ এটা খাজার গোলামের কথা বলছি, আমরাও কোন খাজার গোলাম আছি, বলুন না সুবহানাল্লাহ। আমরাও এক খাজার গোলাম আছি। হিন্দুস্তানের রাজা আজমিরি খাজা দরবারে হযরতে হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমাতু ওয়া রিদওয়ান নামাজ পড়াতেন। ওনার বাড়িটা হচ্ছে নাগরে, ওনার বাড়ি হচ্ছে নাগরে। নাগর আজমির শরীফ থেকে প্রায় 162 কিলোমিটার। হযরতে খাজা গরিব নওয়াজের গোলাম আজমির শরীফে নামাজে এশা বা জামাত সহকারে পড়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি যেতেন, পায়ে হেঁটে বাড়ি যেতেন। আবার ফজরের নামাজ বাড়ি থেকে পায়ে হেঁটে আজমির শরীফে এসে বা জামাত নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি একটু আর শুনুন। হযরতে খাজা গরিব নওয়াজের গোলাম হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমা যখন নামাজে মাগরিবের জন্য যাই নামাজে চলে যেতেন মুসাল্লায় দাঁড়িয়ে যেতেন, যেমনই আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে নিতেন। হযরতে হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমার পিছনে যত মুক্তাদি ইক্তেদা করত মাগরিবের নামাজে, ইক্তেদা করা মাত্রে আজমিরের সরজমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশে আযম দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আযম দেখতে পেত। তো ইনাদের মধ্যে একটু মানে গর্ব হতে লাগলো এই নামাজিদের মধ্যে। কি গর্ব? যে আমরা নিশ্চয় যে নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি আল্লাহর নিকটে আমাদের নামাজ কবুল হয়। তার কারণেই হয়তো আমরা আল্লাহর আরশে আযমের জিয়ারত হয়, আমাদেরকে আল্লাহ পাক জিয়ারত করান আমরা দেখতে পাই। तो हज़रत गैरामी একজন শায়ের বলছেন उल्टी ही चाल चलते हैं दीवानगाने इश्क में आंखें बंद करते हैं दीदार के लिए। হযরতে হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমা উনি বুঝতে পারলেন যে আমার মুক্তাদি হাজরাতের মধ্যে এই কথাটা ভেসেছে, ওদের দিল বলছে। হযরতে হামিদউদ্দিন নাগরি আলাইহির রহমাতু ওয়া রিদওয়ান মনে জেনে একদিন মাগরিবের নামাজে হাজির হলেন না, উনি উপস্থিত থাকলেন না। তো ইমাম যখন হাজির না থাকেন মসজিদে যেই লোকটা ইমামের উপযুক্ত হয় ওনাকে আমরা আগে বাড়িয়ে দিয়ে ওনার পিছনে ইক্তেদা করি। হযরতে গেরামি উনি উপস্থিত না থাকাতে অন্য কাউকে ইমাম বানিয়ে দেওয়া হলো। হযরতে গেরামি মুআজ্জাজ মুহতারাম আলে নবীর গোলাম অন্যজন যখন ইমাম হয়ে গেলেন
কবিরা আজও মাগরিবের টাইমে মুক্তাদিরা ইক্তেদা করেছে, তাহরিমা বেঁধেছে। হযরত গেরামি ইমাম চেঞ্জ, রুলস চেঞ্জ, ইমাম চেঞ্জ, নিয়ম চেঞ্জ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আযমে যে জিয়ারত প্রত্যেক দিন মাগরিবের নামাজে দাঁড়িয়ে মুক্তাদিরা পেত, আজকে আর আল্লাহর আরশ দেখতে পাওয়া যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল এটা নামাজীদের খুবই নয়, যিনি ইমাম ছিলেন এই ইমামের বদৌলতে, ইমামের ওসিলাতে, ওনার পিছনে ইক্তেদা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের আরশে আযমের জিয়ারত নসিব করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গেরামি বলতে এটাই চাই, একজন খাজা গরিব নামাজের গোলামের পিছনে দাঁড়িয়ে যদি নামাজ পড়া যায় তো ওনার পিছনে ইক্তেদা করার যদি এই ফজিলত হয়, তাহলে খাজা গরিব নামাজি যদি আমাদের ইমাম হয়ে যান তো কি ফজিলত হয়। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত গেরামি এই তো খাজা গরিব নামাজের গোলামের পাওয়ার, খাজার পাওয়ার যদি শুনেন তো আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। হযরত গেরামি খাজা গরিব নামাজ ওই হস্তির নাম যিনি ইশারা করে দিলে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে যায়। জয় বলুন সুবহানাল্লাহ। ইশারা করে দিলে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে যায়।